সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের অভিবাসী প্রশ্নে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে পুনরায় আলোচনায় আসেন। প্রেসিডেন্ট হিসেবে পুনরায় দায়িত্ব পেলেই অভিবাসী খেদাও অভিযান চালাবেন বলে ঘোষণা দেন তিনি। গেল শনিবার অর্থাৎ 10 ফেব্রুয়ারি দেয়া এক বিবৃতিতে ট্রাম্প যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে অভিবাসন সংকট নিয়ে তোলা বিল পাশ না হওয়ায় উচ্ছ্বসিত হয়ে এই ঘোষণা দেন। মূলত করোনা মহামারীর সময় থেকে ট্রাম্প দেশটির অভিবাসীদেরকে বাড়তি চাপ বলে মনে করেন। অভিবাসন প্রশ্নে তাই ট্রাম্প প্রায়শই কঠোর মন্তব্য করে থাকেন। তার ইচ্ছেকে প্রাধান্য দিয়ে রিপাবলিকান আইন প্রণেতারা এটাই প্রমাণ করল যে দলটিতে ট্রাম্পের নিয়ন্ত্রণ কতটা প্রকট। চলতি সপ্তাহে দ্বিদলীয় মতৈক্যের ভিত্তিতে সিনেটে আনা অভিবাসন বিষয়ক বিলটি আটকে যায়। ট্রাম্পের মনোবাসনা পূরণে জো বাইডেনকে অভিবাসন ইস্যুতে বিজয়ী হতে দিতে চান না রিপাবলিকান আইন প্রণেতারা। প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্রে বসবাসরত 1,10,00,000 অবৈধ অভিবাসীদের প্রতি নমনীয় আচরণ করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈরী অভিবাসন নীতি থেকে বেরিয়ে এসে অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দিতে 8 বছর মেয়াদী প্রক্রিয়ার কার্যক্রম হাতে নেন। ডেমোক্রেটিক নেতা জো বাইডেনের গ্রহণ করা পদক্ষেপের ঘোরতর বিরোধী ছিলেন ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক সাউথ ক্যারোলিনার এক জনসমাবেশে ট্রাম্প বলেন, আসুন আমরা ভুলে না যাই যে এই সপ্তাহে আমাদের একটি বিশাল বিজয় এসেছে যা প্রতিটি রক্ষণশীল উদযাপন করা উচিত, কেননা আমরা কুটিল জো বাইডেনের বিপর্যয়কর উন্মুক্ত সীমান্ত বিল ধসিয়ে দিয়েছি। তার এমন বক্তব্যের প্রেক্ষিতে দেশটির আইন প্রণেতারা মনে করেন ট্রাম্প বাইডেনের দুর্বলতা কাজে লাগাচ্ছেন, আর অন্যদিকে রিপাবলিকানরা মনে করেন 2024 সালের আসন্ন নির্বাচনের আগ পর্যন্ত সংস্কার বিলটি আটকে রাখতে চান ডোনাল্ড ট্রাম্প। উল্লেখ্য, বাইডেনের প্রস্তাবিত অভিবাসন নীতিতে আগামী 2 বছরের মধ্যে প্রতি মাসে 30,000 অভিবাসীকে যুক্তরাষ্ট্রে আইনিভাবে প্রবেশের অনুমতির কথা বলা হয়। এই লক্ষ্যে 2024 সালের মধ্যে 7,20,000 অভিবাসীকে মার্কিন যুক্তরাষ্ট্রে আনার কথা। সাউথ ক্যারোলিনার সমাবেশে ট্রাম্প যুক্তরাষ্ট্রের অস্ত্র আইন সম্পর্কে আরও বলেন, তিনি ক্ষমতায় গেলে জনগণের বন্দুক রাখার অধিকার সুরক্ষিত করবেন এবং জো বাইডেনের আরোপিত সকল বিধিনিষেধ সরিয়ে পূর্ণরূপে ফিরিয়ে আনবেন।